আন্দোলনে যারা ব্যর্থ হয় তারা নির্বাচনে জয়ী হতে পারে না, ভরাডুবির কারণ নিয়ে ভাবতে হবে বিএনপিকেই, বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বললেন প্রধানমন্ত্রী। দুর্নীতি হলে কাউকেই ছাড় দেয়া হবে না, হুঁশিয়ারি এলজিআরডি মন্ত্রী। শিগগিরই সড়কে শৃঙ্খলা ফেরানোর ঘোষণা সেতুমন্ত্রীর। মার্চের প্রথম সপ্তাহ থেকে উপজেলা পরিষদ নির্বাচন, জানালেন ইসি সচিব। আগামী সপ্তাহে সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা। এবং চালের দাম বৃদ্ধি নিয়ে খাদ্য ও বাণিজ্য মন্ত্রীর অসন্তোষ, খাদ্য নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো, পুরোটা খবরের সঙ্গে থাকছি আমি সাফিনা আহমেদ তরি। দর্শক, শিরোনামে যেমনটি জানাচ্ছিলাম, যারা আন্দোলনে ব্যর্থ তারা নির্বাচনে জয়ী হতে পারে না, ভরাডুবির কারণ নিয়ে ভাবতে হবে বিএনপিকেই। মনোনয়ন বাণিজ্য, যুদ্ধাপরাধীদের মনোনয়ন দেয়া সহ অতীত অপকর্মের কারণে মানুষ তাদের ভোট দেয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় এমনই কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানুন রুহুল আমিন তুহিনের রিপোর্টে। জাতির পিতার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণে আওয়ামী লীগের এই আলোচনা সভায় যোগ দেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর প্রথম সভা। রাজনৈতিক, অর্থনৈতিক প্রধান অতিথির বক্তব্যে জাতির পিতাকে স্মরণ করতে গিয়ে আবেগী হয়ে পড়েন বঙ্গবন্ধু কন্যা। হয়তো তিনি আমাদের মাঝে জীবিত নেই বা আমাদের মাঝে উপস্থিত নেই, কিন্তু তিনি আছেন এই বাংলাদেশে, এই ৫৪,০০০ বর্গমাইল জুড়ে তিনি আছেন আমাদের। নৌকায় ভোট দেয় দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে সরকার প্রধান বলেন, জনগণ শান্তি উন্নয়ন চায় বলেই আওয়ামী লীগকে জয়ী করেছে। মাত্র ১০ বছরের মধ্যে যদি বাংলাদেশকে সেই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে আমরা উন্নত করতে পারি, তাহলে অতীতে যারা এই ২৮ বছর ক্ষমতায় ছিল তারা কেন পারে নাই? এই উন্নয়নটা একেবারে গ্রামের তৃণমূল পর্যায়ের মানুষের কাছে আমরা পৌঁছাতে পেরেছি। এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় সার্থকতা, যে কারণে আজকে বাংলাদেশের জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। যুদ্ধাপরাধীদের সঙ্গে নেয়া অতীত অপকর্ম আর মনোনয়ন বাণিজ্যের কারণেই জনগণ বিএনপিকে ভোট দেয়নি বলেও মন্তব্য করেন সরকার প্রধান। আন্দোলন যাদের ব্যর্থ হয়, নির্বাচনে তারা কখনো জয়ী হতে পারে না, এটা বাস্তব। আর সেটা প্রমাণ হয়েছে ২০১৮ সালের নির্বাচনে। মনোনয়ন বাণিজ্য, একটা সিটে ৩ জন ৪ জন ৫ জন করে নমিনেশন। জামায়াতে ইসলামের ২৫ জনই নমিনেশন পেয়েছে। বাংলাদেশের জনগণ এখন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। তারা যুদ্ধাপরাধীদের কখনো ভোট দেবে না, ভোট তারা দিতে চায়ও না, তারা দেয়নি। আর যেন যুদ্ধাপরাধীরা সরকারে ফিরে আসতে না পারে সেদিকে নজর দিতে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বাংলাদেশের মাটিতে যেন আর কখনো যুদ্ধাপরাধী, খুনি, সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী যেন আর কখনো ফিরে আসতে না পারে, দেশের মানুষকে সেইভাবে সজাগ থাকতে হবে। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আবারও শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় দলের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেই এগিয়ে যাবে আওয়ামী লীগ। স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে সব ধরনের পদক্ষেপ নেবার কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। এদিকে চলমান মেগা প্রজেক্ট বাস্তবায়নের পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা অন্যতম কাজ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মুক্তা মাহমুদের সহায়তায় আরও জানাচ্ছেন এহতেরামুল হক। সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরতে আগারগাঁও এলজিইডি ভবনে সংবাদ সম্মেলন করেন নতুন নিয়োগ পাওয়া স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
এ সময় দুর্নীতি হলে কাউকেই ছাড় দেয়া হবে না জানিয়ে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গ্রাম পর্যায় থেকে সকল স্তরে কাজ করা হবে বলে জানান তিনি। দুর্নীতি অন টাইম গো হেড প্রোগ্রামগুলোকে ক্ষতিগ্রস্ত করে, সো দ্যাট আমরা এই বিষয়ে জিরো টলারেন্সের পাশাপাশি আমরা নজরদারিতে রাখবো, যাতে নাকি কোনো অবস্থাতে দুর্নীতির কারণে আমাদের কোনো প্রকল্প ক্ষতিগ্রস্ত না হয় এবং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদেরকে কোনো অবস্থাতে বরদাস্ত করা হবে না। দায়িত্ব নেয়ার পর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, পদ্মা সেতু ও মেট্রো রেল সহ বড় প্রকল্পগুলো বাস্তবায়ন করাই হবে সরকারের মূল লক্ষ্য। প্রধান অগ্রাধিকার যেটা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা, মেট্রো রেল, MRT লাইন 6, 3টি ব্রিজ খুব গুরুত্বপূর্ণ ঢাকা চট্টগ্রামে, 4 লেন ব্রিজ, দ্বিতীয় কাশপুর, দ্বিতীয় মেঘনা, দ্বিতীয় গোমতী। মেঘনা গোমতীও আশা করছি মে মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এদিকে মন্ত্রীর একার নয়, দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সচিবালয়ে নিজ দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তিনি কথা বলেন। সকলে মিলে স্বপ্ন শেখ হাসিনার স্বপ্ন পূরণের জন্য আমরা সহযোগিতা করব। এহতেরামুল হক, RTV, ঢাকা। আগামী সপ্তাহে সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা এবং মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে সারা দেশে ৫ম উপজেলা পরিষদ নির্বাচন শুরু হবে। দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের কথা জানান নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। আগামী এপ্রিল থেকে প্রবাসীদের ভোটার করার কাজ শুরু হবে বলেও জানান সচিব। পাইলট প্রকল্প হিসেবে সিঙ্গাপুরের প্রবাসী বাংলাদেশিদের দিয়ে কার্যক্রম শুরু হবে। আমরা গ্যাজেট হয়ে গেছে আমাদের, সুতরাং আমাদের তফসিল করতে আর কোনো বাধা নেই। আমরা আগামী সপ্তাহেই তফসিল ঘোষণা করার কার্যক্রম শুরু করব। সব কিছু মাথায় রেখে আমরা মার্চের প্রথম সপ্তাহে থেকে ধাপে ধাপে উপজেলা নির্বাচন করার পরিকল্পনা আমাদের আছে। পাইলট প্রজেক্ট হিসাবে গ্রহণ করে সিঙ্গাপুরে আমরা একটি প্রবাসীদের ভোটার করার ব্যাপারে আমাদের একটা নীতিগত সিদ্ধান্ত আজকে হয়েছে। চালের দাম নিয়ে যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় সে ব্যাপারে সজাগ থাকতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রাজধানীর খাদ্য ভবনে চালকল মালিক ও চাল ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় এই আহ্বান জানান তারা। অন্যদিকে ব্যবসায়ীরা অভিযোগ করেন একটি মহল চালের দাম বৃদ্ধি নিয়ে ষড়যন্ত্র করছে। এয়ার বাদলের রিপোর্ট। হঠাৎ করে বাজারে চালের দাম বেড়ে যাওয়ায় চালকল মালিক ও ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসে সরকার। ব্যবসায়ীদের দাবি চালের দাম বাড়েনি, বরং বৃদ্ধি নিয়ে চক্রান্ত করছে একটি মহল। দিনাজপুর, নওগাঁ, বগুড়া, শেরপুর, আশুগঞ্জ, এই সমস্ত মোকামে, কুষ্টিয়া, এই সমস্ত মোকামে চালের দামে একটুও পরিবর্তন হয়নি। সারা দেশের জনগণের কথা চিন্তা করে যাতে চালের কোনো ঘাটতি কখনো না পড়ে, আমরা কখনো চাল কল মালিক সমিতিরা ধর্মঘট করিনি, করি না। যারা খাদ্য সম্পূর্ণতা অর্জন লাভ না করতে পারে সেদিকে নজর দিচ্ছে, সেটি বাধাগ্রস্ত করতে চাই। বাণিজ্য মন্ত্রী চালের দাম স্থিতিশীল রাখতে কল মালিক ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। কোনো অবস্থাতেই দেশে খাদ্য নিয়ে কোনো অস্থিতিশীলতা সৃষ্টি না হয়। আমার আবেদন আপনাদের কাছে, এটা আপনারা সততার সাথে করবেন। সবাই আমরা সুস্থ ব্যবসা করতে চাই। এই দেশটা তো আমাদের, এই দেশটাকে আমাদের সবাইকে অবলম্বন করতে হবে। খাদ্যমন্ত্রী বলেন, ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি সৃষ্টি না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। মিডিয়ার বন্ধুদেরকে বলতে চাই যে দয়া করে বস্তুনিষ্ঠ সংবাদটা পরিবেশন করবেন এবং আমার মনে হয় আমাদেরকে এই পত্রিকা দেওয়ার আগে যদি আমাদেরকে এসে একটু বলেন যে এই ঘটনা ঘটতে যাচ্ছে, আপনারা একটু সাবধান হন। দেশে চালের যথেষ্ট মজুদ রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এই পরিস্থিতিতে চালের দাম বাড়ার কোনো কারণ নেই। AR বাদল, RTV, ঢাকা। চলমান রাজনৈতিক সংকট সমাধানে জাতীয় সংলাপের মাধ্যমে সংবিধান অনুযায়ী নতুন সরকার নির্বাচনের দাবি জানিয়েছেন ঐক্যফ্রন্টের প্রধান ডক্টর কামাল হোসেন। তিনি বলেন,
আওয়ামী লীগ রাজনীতি থেকে সরে গিয়ে রাজ চালাকির মাধ্যমে ক্ষমতা দখল করেছে। এটা কারো জন্যই মঙ্গল বয়ে আনবে না। তথাকথিত নির্বাচনে জয়ী হয়ে যারা উল্লাস করছে তারা অসুস্থ মানসিকতার বলেও মন্তব্য করেন তিনি। বলেন, 17 কোটি মানুষের সঙ্গে রসিকতা করা ঠিক নয়। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণফোরাম আয়োজিত এক আলোচনায় এসব কথা বলেন ডক্টর কামাল হোসেন। আমরা রাজনীতি থেকে সরে যাচ্ছি রাজ চালাকিতে। তো আমি বলবো যে এই যেটা 30শে ডিসেম্বর হয়েছে, এটা সেই রাজ চালাকির একটা খুব সুন্দর উদাহরণ। তো আমরা বিশেষ করে আজকে বলবো যে রাজ চালাকি থেকে বিরত থাকেন, জনগণের সামনে সবকিছু তুলে ধরেন, আলাপ আলোচনা বিতর্কর মধ্যে দিয়ে সংবিধান অনুযায়ী যা করার করতে করেন। মালিকপক্ষের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে রাজধানীর মিরপুরের কালশীতে সড়কে অবস্থান নেওয়া শ্রমিকরা। সকাল 10:30টার দিকে পুলিশের সহায়তায় শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের প্রতিনিধিদের কথা হওয়ার পর অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়। এ সময় মালিকপক্ষ শ্রমিকদের নতুন মজুরি কাঠামো অনুযায়ী বেতন ভাতা সহ অন্যান্য সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন। একই ইস্যুতে সকালে সাভারের আশুলিয়ার বেরন এলাকায় শ্রমিক পুলিশ সংঘর্ষে আহত হয় অন্তত 15 জন। পরে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে 8 ঘণ্টা পর টঙ্গী আশুলিয়া এপিজেড সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে শ্রমিক বিক্ষোভের ঘটনায় আশুলিয়ার কাঠগড়া ও জামগড়া সহ বেশ কিছু এলাকায় প্রায় 10টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে স্ব কর্তৃপক্ষ। এছাড়া শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট EIU এর গণতন্ত্র সূচকে অবস্থান 4 ধাপে গিয়েছে বাংলাদেশ। 2018 সালে বিশ্বের বিভিন্ন দেশের গণতন্ত্র পরিস্থিতি জরিপ করে বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটেন ভিত্তিক ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট। 5টি মানদণ্ডে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে দেখা গেছে 165টি দেশের মধ্যে 5.57 পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান 88তম। গেল বছর 5.43 পয়েন্ট নিয়ে 92তম অবস্থানে ছিল বাংলাদেশ। অংশগ্রহণমূলক রাজনীতি, নির্বাচন ব্যবস্থা, রাজনীতির চর্চা, সরকারের কার্যকারিতা এবং নাগরিক অধিকারের মানদণ্ডে বিচার করে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। তালিকায় 9.87 পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থানে নরওয়ে, প্রতিবেশী দেশ ভারত রয়েছে 41তম অবস্থানে। নদীর তীরে গড়ে ওঠে ডকইয়ার্ড শিল্প, কিন্তু ব্যবসায়ীরা নিজস্ব জমিতে শিল্প কারখানা করেন নাকি নদীর জমিও দখলে নেন, এ নিয়ে বছরের পর বছর বিবাদ লেগেই রয়েছে। দর্শক, সম্প্রতি বুড়িগঙ্গা তীরে চর মীরের বাগের ডকইয়ার্ড শিল্প এলাকায় এমন বিবাদ মেটাতে উদ্যোগ নিয়েছে নদী রক্ষা কমিশন। কিন্তু আদৌ কি সহজে এর সমাধান মিলবে? নদীর দখল দূষণ নিয়ে সহকর্মী খান আলামিন ধারাবাহিক রিপোর্ট তৈরি করেছেন। আজ দেখবেন, যার দ্বিতীয় পর্ব ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। এই এলাকাটির নাম চর মীরের বাগ। এটি বুড়িগঙ্গা নদীর পাড়ে সদরঘাটের ঠিক বিপরীতে অবস্থিত। এখানে মোট 33টি ডকইয়ার্ড রয়েছে, যেখানে মূলত জাহাজ নির্মাণ কিংবা মেরামত করা হয়। এই সবকটি ডকইয়ার্ডের জমি নিয়ে রয়েছে জটিলতা। মালিকপক্ষ বলছে তারা তাদের নিজস্ব জমিতেই ডকইয়ার্ডগুলো স্থাপন করেছেন, তবে সরকার ভাবছে এখানে নদীর জমি দখল হয়েছে। ডকইয়ার্ডের জমি নিয়ে এই দ্বন্দ্ব একদিনের নয়, বছরের পর বছর ধরে চলছে। কখনো চালানো হচ্ছে উচ্ছেদ অভিযান, মামলা মোকদ্দমা আর আইন আদালতের বারান্দায় চক্কর কাটা তো আছেই। নদী তীর ও পানির যে অংশ ব্যবহার করে ব্যবসা চালাচ্ছেন ডকইয়ার্ড মালিকরা, সে অংশটা নিয়ে বেশি জটিলতা। কর্তৃপক্ষ বলছে তীর ব্যবহার করতে করতে এর অনেকটা নিজেদের দখলে নিয়ে নেন ব্যবসায়ীরা। আর ব্যবসায়ীদের ভাষ্য, বিআইডব্লিউটি এর কাছ থেকে জমি লিজ নিয়েছেন তারা। আগে যে জায়গাটা সেটা আমাদের, পিলারের পরের যে নদীর পাশে যে জায়গাটা সেটা বিআইডব্লিউটির, এবং আমরা নিয়মিত তাদের প্রশ্ন নিয়ে আসছি এবং তাদেরকে টাকা দিয়ে আসছি। এই জটিলতা নিরসনে কাজ করছে নদী রক্ষা কমিশন। ডকইয়ার্ড মালিকদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠকও হয়েছে। কেরানীগঞ্জের ভূমি কার্যালয়ে জমির দলিল দস্তাবেজ নিয়ে দেন দরবার হয়েছে দিনব্যাপী। মালিকরা তাদের দাবির পক্ষে কমিশনের কাছে নথিপত্র তুলে ধরেছেন। আমাদের প্রত্যেকেরই যার যার দলিলপত্র দিয়ে আছে, নামজারি আছে, খাজনা আছে, পর্চা আছে, সিএস রেকর্ড ভিত্তি ধরে আমরা কার্যক্রম করি। তো আমরা সেই ভিত্তিটা আছে আমাদের। নদীর যে জায়গাটা তারা বলতেছেন যে নদীর জায়গা অবৈধভাবে আপনারা
ডকইয়ার্ড কি করছে, আসলে আমরা অবহিতভাবে করিনি। নদীরক্ষা কমিশন যৌক্তিক সময়ের মধ্যে এর সমাধান চায়। বুড়িগঙ্গার নাব্য রক্ষা করতে প্রয়োজনে স্থানান্তর করতে চায় ডকইয়ার্ড শিল্পকে। কারো কারো আংশিক পড়তে পারে, কারো কারো হোলটাও পড়তে পারে। নদীতে হয়তো পানি কমে গেছে, বালুচর হয়েছে, সেইটি তো অন্যকে বন্দোবস্ত দেওয়ার কথা না। এখন কর্তৃপক্ষ হয়তো দিয়ে থাকলে তারা হয়তো ভুল করেছে, আইনের সেখানে কন্ট্রাডিকশন আছে। আগামী জানুয়ারির মধ্যে আমরা এটা নিব। কেবল চর মীরের বাগের নয়, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ডকইয়ার্ডগুলোকে নদীর জমি থেকে উচ্ছেদ বা স্থানান্তর করতে শিগগিরই কাজ শুরু করবে কমিশন। খান আলামিন, RTV, ঢাকা। আগামী 31 মার্চের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন করার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। 2019-এর 31 মার্চের মধ্যে করার আমাদের প্রয়াস এবং সদিচ্ছা সেগুলো আমরা রাখছি এবং সেই নিরিখে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি। বাইক ব্যবহারকারীদের জন্য নিটোল নিলয় গ্রুপ নিয়ে এসেছে এন্টিট্রেক মোটো, যা দেশের সবচেয়ে বড় জিপিএস ট্র্যাকিং ও গাড়ি ম্যানেজমেন্ট সার্ভিস। বিকেলে রাজধানী মহাখালীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নিটোল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমেদ। সময় তিনি জানান, এই সফটওয়্যার যানবাহনের অবস্থান, গতি সঠিক সময় প্রদর্শন করবে। অনুষ্ঠানে নিটোল নিলয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুসাব্বির আহমদ, NITS সার্ভিস প্রাইভেট লিমিটেডের CEO অরূপ কুমার চাকি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অল্প খরচে কোনো সার্জারি ছাড়াই হার্টে ডিভাইস প্রতিস্থাপন সেবা চালু করেছে অ্যাপোলো হসপিটালস, যা হার্টে অস্বাভাবিক ছিদ্র বন্ধ করে শিশুদের স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করে। দুপুরে রাজধানী বারিধারার বসুন্ধরায় আয়োজিত এক অনুষ্ঠানে এই প্যাকেজ সার্ভিসের বিস্তারিত উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে ডাক্তার তাহেরা পারভিন, প্রফেসর ডাক্তার AQM রেজা, ডাক্তার রত্নদীপ চক্র সহ অনেকেই উপস্থিত ছিলেন। শুরু হয়েছে রিয়েলিটি শো ডিপ্লোমা মিষ্টি লড়াই সিজন 6। 64 জেলায় মিষ্টি তৈরিতে দক্ষ বিভিন্ন পেশার সবাই এতে অংশ নিতে পারবেন। সকালে রাজধানী কাজী নজরুল ইসলাম এভিনিউতে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সব কথা জানানো হয় নিউজিল্যান্ড ডেইলি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক SM মালিক, গ্রে অ্যাডভার্টাইজিং এর কান্ট্রি হেড সৈয়দ গাউসুল আলম শাওন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। দর্শক, সংবাদ শেষ করব চলচ্চিত্র উৎসবের খবর দিয়ে। সপ্তদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2019-এর পর্দা উঠল আজ। বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে এই উৎসবের উদ্বোধন ঘোষণা করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত এবারের 72টি দেশের 218টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। 9 দিনব্যাপী এই উৎসবের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন এবং যমুনা ব্লকবাস্টার সিনেমা হল। জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তন, আলিয়াস ফ্রান্সিস ও শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শনী বিনামূল্যে উপভোগ করা যাবে। আর এরই সাথে শেষ করব আমাদের রাতের সংবাদ। তবে যাবার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। আন্দোলনে যারা ব্যর্থ হয় তারা নির্বাচনে জয়ী হতে পারে না। ভরাডুবির কারণ নিয়ে ভাবতে হবে বিএনপিকে, বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বললেন প্রধানমন্ত্রী। দুর্নীতি হলে কাউকেই ছাড় দেয়া হবে না, হুঁশিয়ারি LGRD মন্ত্রীর। শিগগিরই সড়কে শৃঙ্খলা ফেরানোর ঘোষণা সেতু মন্ত্রীর। মার্চের প্রথম সপ্তাহ থেকে উপজেলা পরিষদ নির্বাচন, জানালেন ইসি সচিব। আগামী সপ্তাহে সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা। এবং চালের দাম বৃদ্ধি নিয়ে খাদ্য ও বাণিজ্য মন্ত্রীর অসন্তোষ। খাদ্য নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান। রাতের সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।